সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি নরসিংদীর জনপ্রিয় চেপা শুটকির পাতুরি বা বড়া। নরসিংদী এলাকায় এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয়। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই পাতুরি তৈরি করা হয়। চেপা শুটকির পাতুরি তৈরি করার জন্য এখানে আমি বাঁশপাতা চেপা শুটকি নিয়েছি। শুটকিটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি ধুয়ে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি, এতে করে শুকনা মরিচগুলো নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। নিয়েছি কিছুটা লবণ, আর এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটাকেও আমি ক্লিন করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়ার পাতাটাও ইউজ করতে পারেন, সেটাতেও হবে। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, এভাবে একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের ছোট দেশি রসুন আছে, ওই রসুনগুলো দেখুন এখানে আমি 2টা রসুন নিয়েছি। এখন আমি পাতুরি রেডি করে নিব। প্রথমেই শুকনা মরিচগুলোকে বেটে নিব। এখানে আমি 15 থেকে 20টা শুকনা মরিচ নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমেও নিতে পারবেন, তবে শুটকির পাতুরিটা একটু ঝাল ঝাল হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর লবণটা দিয়ে দিচ্ছি। এখানে মরিচটা বাটার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না, এভাবে একটু শুকনোই বেটে নিতে হবে। মরিচগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়ে এবারে এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা চেপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চেপা শুটকিটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, যাতে করে কোনো প্রকারের কাঁটা আস্ত না থাকে। কাঁটা যদি আস্ত থেকে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগে, এটা কিন্তু খেতে খুবই বাজে লাগে। অবশ্যই এখানে মিহি করে চেপা শুটকিটাকে বেটে নিতে হবে। শুটকিটাকে খুব ভালোভাবে বেটে নিয়ে এবারে এখানে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে পেঁয়াজগুলোকে প্রথমে বাটবো, আর পেঁয়াজগুলোকে একটু আস্ত আস্ত রেখে বেটে নিতে হবে। একদম মিহি করে পেঁয়াজটা না বাটাই ভালো, একটু আস্ত থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সবশেষে এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে এবার বেটে নিব। রসুনগুলোকে একবার বেটে নিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু বেটে মিশিয়ে নিতে হবে। রসুনটাকেও বেটে নিয়েছি। এখন সব কিছু একসাথে বেটে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আলতো হাতে একটু বেটে মিশিয়ে নিতে হবে। ভর্তাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, এভাবে করে একটু তেল দিয়ে দেখতে পারেন। এখন সব কিছু একসাথে হাত দিয়ে এভাবে মিক্স করে নিলাম। আর পাতুরিটা এখন রেডি করব। পাতুরি রেডি করার জন্য পাতাগুলোকে পাটার উপরে রেখে দিয়েছি। আর এখন অল্প অল্প করে বেটে নেওয়া শুটকিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভাজ দিয়ে নিব। সবগুলো পাতুরি ভাজ দেওয়া হয়ে গিয়েছে। এবারে পাতুরিগুলোকে ভেজে নেওয়ার পালা। পাতুরি ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। কিছুটা তেল দিয়ে দিতে হবে। এরপরে একে একে এখানে আগে থেকে ভাজ করে রাখা সেই পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লো থেকে হালকা কিছুটা বাড়ানো আছে, খুব বেশি আছে কিন্তু পাতুরিগুলো ভাজা যাবে না। লো আঁচেই পাতুরিগুলোকে একটু ভেজে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন পাতুরিটাকে উল্টে দিব। আর পাতুরি আপনারা যে সময় কড়াইতে দিবেন অবশ্যই যে সাইডটাতে ভাজ দেওয়া হয়েছে ওই সাইডটা নিচের দিকে দিয়ে তারপরে দিবেন, এতে করে কিন্তু পাতুরিটা আর খুলে আসার কোনোই সম্ভাবনা থাকে না। এখন একটা একটা করে পাতুরি উল্টে দিচ্ছি। পাতুরিগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোই থাকবে। আর আবারও অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার পাতুরিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একে একে পাতুরিগুলো তুলে নিব। পাতুরিগুলো ভাজতে মোট 10 মিনিট মতো টাইম লেগেছে, যেহেতু পাতুরিগুলো অনেক বেশি বড় না, ছোট ছোট, 10 মিনিটই কিন্তু যথেষ্ট।
অবশ্যই ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে এভাবে করে 10 মিনিটের মতো ভেজে নেবেন। এতে করে লাউ পাতাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ভিতরের যে শুটকি ওটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। দেখুন আমার পাতুরিগুলো আমি তুলে নিলাম আর এবারে চলে যাচ্ছি সরাসরি পরিবেশনে। রেডি হয়ে গেল গরম গরম চেপা শুটকির পাতুরি। বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন এভাবে করে পাতুরি রেডি করলে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।